আসসালামু আলাইকুম। টিম অ্যাগ্রোর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমি যে ক্ষেতটাতে দাঁড়ায় আছি এটা আমাদের শশার ক্ষেত। আর সামনে যেহেতু কুরবানি টার্গেট করেই মূলত শশাটা লাগানো হয়েছে। আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন যে একেবারে একদম পানি ড্রেনে। আর শশা গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এটার বয়স মোটামুটি আপনার হচ্ছে 18 দিনের মতো। মার্চের 24 তারিখে লাগানো হয়েছে। তো ফার্স্ট টাইম যেগুলো বের হয়ে গেছে, এই যে এই গাছটা পরে বেরিয়েছে, এটা মানে পরে আবার বীজ দিয়ে বের করা হয়েছে, নষ্ট হয়েছিল, বের হয়নি ফার্স্ট টাইম, এটা ফার্স্ট টাইম বের হয়েছে। গাছগুলো অনেক বড় হয়ে গেছে, ফার্স্ট টাইম যেগুলো বেরিয়েছে এই ফার্স্ট টাইম বের হয়েছে, এটা পরে বেরিয়েছে। এখন হচ্ছে মালচিং দেওয়া আছে, তারপরেও গাছের গোড়া অনেক ঘাস, সেগুলো উঠাই দিতে হবে ঘাসগুলো। তারপরে হচ্ছে এটা ফার্স্ট টাইম বেরিয়েছিল, অনেক বড় হয়ে গেছে। তো মাছা দেওয়া শুরু করছি, আমি মালচিং দিচ্ছি এবং এই প্যাটার্নে মাছা দিব। এই প্যাটার্নে মাছা দেওয়ার কাজও শুরু হয়ে গেছে। আর এই যে এখানে একটা গাছ দেখেন, এখানে নতুন করে বের হচ্ছে। এগুলো নষ্ট হয়ে গেছিলো, সব গাছই বের হয়েছিল, কিন্তু যেহেতু অনেক রোদ ছিল, আপনারা জানেন যে গত কিছুদিন যাবৎ অনেক কড়া রোদ ছিল, আর এই কড়া রোদে গাছগুলো বের হয়ে পুড়ে গেছিলো আর কি। এই দেখেন এখানে এখানে দেখেন, এই যে এই বীজটা আগে বেরিয়েছিল, বের হয়ে এটা নষ্ট হয়ে গেছে। তারপরে আবার গত পরশু দিন আবার দেওয়া হয়েছে, সেই বীজটা আজকে সকালে এত বৃষ্টি হয়েছে যে এই বীজটা বের হয়ে গেছে একদম। তো এরকম অনেক বীজই বের হয়ে গেছে, জানি না কি অবস্থা কি হবে আর কি শেষ পর্যন্ত। যাক, অনেক গাছ নষ্ট হয়ে আছে আর কি, অনেক গাছ পুড়ে গেছে। আমি যদি দেখাইতে পারতাম একটা পুরো গাছ আপনাদেরকে, কিন্তু সেরকম গাছ পাচ্ছি না, এই বৃষ্টিতে সব ধুয়ে মুছে গেছে আর কি। এই যে এখানে এখানে দেখেন, এই যে একটা বীজ বের হয়েছে আর একটা বীজ উপরে উঠে আছে, বের হয়ে আছে, এটা নষ্ট। এটা মনে হয় পরশু দিন দেওয়া যেটা সেটা। এই অবস্থা শশার। এই যে এখানে দেখেন, এইটা বেরোইছে 2-3 দিন আগে, যেটা দেওয়া ছিল সেটা বেরোইছে। আর এইটা গত সপ্তাহে দেওয়া। এই যে এখানেই দেখানো যাবে পুরার অবস্থা। এই দেখেন কি অবস্থা ছিল বলেন, রোদ্রে একদম পুড়ে ফেলছিল। এরকম অনেক চারা নষ্ট হয়ে গেছে রোদের কারণে। তো নতুন করে বীজ দেওয়া হয়েছে, দেখা যাক কি হয়। এটা জমির পরিমাণ হচ্ছে 16 শতক। সবাই দোয়া করবেন, এবার প্রথমবারের মতো শশা করছে আর কি, জানি না কি অবস্থা কি হবে। সবাই আমার শশা ক্ষেতের জন্য দোয়া করবেন যেন ভালো হয়। তো ওই যে ওইদিকে মাছা দেওয়া শুরু করছি, এখনও মাছের কাজ শেষ হয় নাই। গর্ত করতেছি, আবার হচ্ছে বাঁশ দিয়ে মাছা দিচ্ছি, এ প্যাটার্নে মাছা দিব আর কি।